গুড মর্নিং ফ্রেন্ডস। একদম সকাল সকাল রাঁচিতে জাস্ট কালকে তো কথা হলোই, একদম হোটেল থেকে বেরিয়ে একটুখানি চা খাবো, আর চাটা খাওয়ার পরে তারপরে আমরা বেরিয়ে যাব অযোধ্যার জন্য, পুরুলিয়া পাহাড়। তো রাঁচিতে চা কীরকম সেটা চলুন খেয়ে দেখা যাক। কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে, সকালবেলায় হুস করছে ঠান্ডা। তো সবাই জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছে, শুধুমাত্র আমি পরতে পারিনি। তো চলুন চা খেয়ে নেওয়া যাক। দারুণ শহর রাঁচি, ঠিক আছে। কারণ সকালবেলা এখন বাজে হচ্ছে 8:22, বেরোনোর কথা অনেক সকালে, উঠতে উঠতে এত দেরি হয়ে গেছে যে 8:22 হয়ে গেছে। তো রাঁচি শহরে তো আর রোজ রোজ আসা হচ্ছে না, এই শহরটাকে একটু ভালো করে দেখে নেওয়াটা আমার খুব ইচ্ছা ছিল। দারুণ শহর। আর যেরকম ঠান্ডা রয়েছে আজকে 9 মার্চ 2024, সেরকম রৌদ্রও রয়েছে। আর 1 ঘন্টা পরে হয়তো রাস্তায় বেরোনো যাবে না, এত গরম লাগবে। কিন্তু তাও ভালো লাগছে এখন বসন্তকালের মতো। আর চা খাবো এখন আমরা, খেয়ে রওনা দেবো অযোধ্যার দিকে। তো রাঁচি শহরটা কিন্তু খুব ভালো শহর, আর প্রচুর শিব ভক্ত রয়েছে এখানে, আমি যেটা দেখলাম। হ্যাঁ, জয় শিবজি মহারাজ। কালকে শিবরাত্রি ছিল, তো এখানে প্রচুর ক্রাউড ছিল। মন্দিরও রয়েছে যথেষ্ট, একটা বড় মন্দির, যে ছবিটা আমি দেখালাম। তো খুব ভালো জায়গা আর কি, নো ডাউট, এক কথায়। স্পেশাল চা আর বিস্কুট, এটা খেয়ে তারপরে বেরোবো একদম সোজা পুরুলিয়া গিয়ে দেখা হবে। চলুন। রাঁচি রেলওয়ে স্টেশন পার্কিং, খুব বড় একটা পার্কিং জোন রয়েছে এখানে, যেখানে মানে হাজার হাজার বাইক এবং গাড়ি পার্ক করা যায়। আর এখান থেকে একদম স্ট্রেট বেরিয়ে গেলে আমরা হাইওয়েটা পেয়ে যাব, জাস্ট লেফট সাইড নিয়ে। একটু কনজেস্টেড থাকবে সকালবেলায়, মোটামুটি এখন ঘড়ির কাঁটা বলছে 9:11, বেরোতে আমাদের লেট হয়ে গেল হোটেল থেকে। তো এখান থেকে সোজা চলে যাবো অযোধ্যা পুরুলিয়া, এবং সেখানে গিয়ে আমরা পুরো এক্সপ্লোর করবো পুরুলিয়াটাকে। এরকম নয়, সব আছে। রাঁচি বাজারটা কিন্তু বিরাট বড়, আর এখানে সব রকমের দোকান আছে। মানে এইরকম নয় যে মানে একদম আপনি মানে গার্মেন্টস থেকে শুরু করে জুয়েলারি সব এখানে একদম অ্যাভেলেবেল, এবং প্রচুর ভিড়। মার্কেটটা জমজমাট মার্কেট। আর মার্কেট থেকে বেরোনোর মুখে এই কালকে যে বড় শিবলিঙ্গটা দেখলাম, একটা বড় শিব মন্দির, এটা কালকে শিবরাত্রি ছিল অ্যাকচুয়ালি, যেটার জন্য খুব ভিড় হয়েছিল। তো মার্কেট থেকে বেরিয়ে বাঁদিকে শিবলিঙ্গটা রয়েছে, ওটা দিয়ে বেরিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে তবে হাই রোডটা পাবো। তার আগে যে মার্কেটটা, এটা মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি, ভীষণ কনজেস্টেড, এবং সব কিছুর দোকান এখানে আছে। এখানে লিট্টি আর তরকারি, লিট্টিটা খেয়ে এখন পেটটা আর কিছু পাওয়া যাচ্ছে না, লুচি বা কচুরি কিছু পেলাম না। রাঁচি সরলা বিড়লা ইউনিভার্সিটির উল্টো দিকে, এটা জায়গাটা হচ্ছে সরলা বিড়লা ইউনিভার্সিটি, সামনেই ইউনিভার্সিটি রয়েছে, সরলা বিড়লা ইউনিভার্সিটি, তার অপোজিটে আদর্শ ফাস্ট ফুড সেন্টার। লিটিটা খেয়ে দেখা যাক কী হয়। শুনিনি, এটা নতুন রাস্তা। তো পুরুলিয়া যাওয়ার জন্য সব থেকে শর্ট রুট এখান থেকে, রাঁচি থেকে আমরা যেটা পেলাম আর কি, এই যে লেখা রয়েছে 117 কিলোমিটার হচ্ছে এখান থেকে পুরুলিয়া, মানে 170 কিলোমিটার
টোটাল হচ্ছে আমরা চলে যাবো, ওখানে হোটেল বুক করা আছে আমাদের পুরুলিয়াতে অযোধ্যা পাহাড়ের হিল টপের উপরে, সেটা হচ্ছে যুব আবাস। তো সেখানে আমাদের দুটো রুম আমি আগেই অনলাইন বুক করে রেখে দিয়েছিলাম। তো সেই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের একদম রাঁচি মেন শহর থেকে রেলওয়ে স্টেশন থেকে হচ্ছে 117 কিলোমিটার। আর রাস্তা যেটা দেখাচ্ছে এটা এখনো পর্যন্ত এটা ডবল লেন রয়েছে, পরবর্তীকালে সিঙ্গেল লেন হবে কি কেমন হাইওয়ে হবে সেটা আমরা জানি না এখনো। চলুন দেখা যাক, কারণ নতুন রাস্তা, নতুনভাবে পুরুলিয়া এক্সপ্লোরিং। এই রাস্তাটা আমার যেটা তৈরি সিঙ্গেল রোড, মানে ডবল লেন না, সিঙ্গেল লেন, কিন্তু এখনো পর্যন্ত ভালো। তো এই রাস্তাটা স্ট্রেট চলে যাচ্ছে পুরুলিয়া। আমরা ব্রেকফাস্ট করার পর এই রাস্তাটা পেয়ে গেছি, যে স্ট্রেট রাস্তাটা চলে যাচ্ছে পুরুলিয়া। আর সাই সাই করে চলছে আমরা MT-15। আর কতটা সিঙ্গেল লেন কতটা ডবল লেন সেটা বুঝতে পারছি না এখনো। তো সেটা যাওয়া যাক, দেখা যাক কেমন বাকি রাস্তাটা কেমন। এখনো পর্যন্ত রাস্তাটা মোটামুটি রোড কন্ডিশন খুব ভালোই পাচ্ছি আমরা। উপর দিয়ে একটা ব্রিজ চলে গেছে, কোনো হাইওয়ে, তার নিচ দিয়ে আমরা যাচ্ছি। এই জায়গাটার নামটা ঠিক কোথাও লেখা নেই, তাই বুঝতে পারছি না। সেখানে একটা হাইওয়ে, এদিকে ন্যাশনাল হাইওয়ে বেরিয়ে গেছে, তার নিচ দিয়ে ক্রস করে আমরা বেরিয়ে যাচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের থেকে 7 টাকা পার লিটারে কম। আবার একবার ফুল ট্যাঙ্ক করে নিলাম, করে নিয়ে আমরা এই ইন্ডিয়ান অয়েল পাম্প থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে রাইট, এখানে এই রাস্তাটা থেকে রাইট, এই সুন্দর রাস্তা এখনো পর্যন্ত জাস্ট অসাধারণ লাগছে আজকে, ঠিক আছে। আর আজকে আমি একটু কম মানে বাইকটা চালাচ্ছি, তার কারণ হচ্ছে প্রচন্ড মানে আমার এই হাতটায় মানে ব্যথা করছে আর কি। তো কিন্তু জার্নিটা খুব ভালো হচ্ছে আজকে, এবং সানি একদম মর্নিং, যেটা ভেবেছিলাম যে ওয়েদার রিপোর্ট ছিল খুব খারাপ ওয়েদার থাকবে, সানি মর্নিং একদম পুরো দারুণ লাগছে আজকে। ভীষণ খারাপ ছিল, মানে আন্ডার কনস্ট্রাকশন। এরপর রাস্তাটা ভালো, এর দেখছি আস্তে আস্তে দুপাশে এই যে ঘন ঘন জঙ্গলের রাস্তা শুরু হয়ে গেল হঠাৎ করে, এখানে বেশ ছাওয়ায় ছাওয়ায়। তো এই পাশেই রয়েছে একটা ফলস, গোমাতা। এই পাথরে ফলস ছিল, ফলসটার নামটা ঠিক দেখতে পেলাম না, ভালো ফলস ছিল একটা, কিন্তু এখন আর টাইম হচ্ছে না বলে বেরিয়ে যাচ্ছি। ফলস এখানে ছিল, খুব ভালো দেখা যেত। অসাধারণ রাস্তা রাঁচি টু পুরুলিয়া, রাস্তার কোয়ালিটিটা দারুণ। সিঙ্গেল রাস্তা হতে পারে কিন্তু কোয়ালিটিটা দারুণ, অসাধারণ রাস্তা। এই জায়গাটা যাচ্ছি আমরা, সামনে আসছে মুড়ি, 39 কিলোমিটার মুড়ি। মুড়ি থেকে আরো সরে যেতে হবে, এখান থেকে 39 কিলোমিটার হচ্ছে মুড়ি। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being. ম্যাও 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 ম্যাও, ছাগলে ভর্তি। অসাধারণ রাস্তা, মানে দুপাশে বড় বড় গাছ, পুরো জঙ্গল টাইপ ঘেরা, আর মধ্যিখান দিয়ে বুক চিরে কালো রাস্তার বাঁক। এটাই হচ্ছে রাঁচি টু পুরুলিয়ার রাস্তার উপকথা। The monster out of my head, under my bed. গোপ্রতে আসছে কিনা জানি না, পুরো অযোধ্যা পাহাড়ের কিন্তু হিল রেঞ্জ বাঁদিকে শুরু হয়ে গেছে। আমার যতদূর চোখ যাচ্ছে পুরো বাঁদিকটাই পাহাড়ে শুরু হয়ে গেছে অলরেডি। এটা অযোধ্যা পাহাড়ের রেঞ্জ, আমি জিজ্ঞেস করলাম একজনকে, মানে কোনো অংশ হবে বা পিছন দিকে, এবং টোটাল এই যে রাস্তা পুরো হিল, মানে আপ ডাউন শুরু হয়ে গেছে, প্রচন্ডভাবে আপ ডাউন শুরু হয়ে গেছে, এবং জঙ্গলের মধ্যে দিয়ে দেখলে বুঝতে পারবেন যে আমরা এখন একটু উপরে উঠে গিয়েছিলাম, এখন আবার এই গড়ার নিচের দিকে নেমে যাচ্ছে রাস্তাটা হু করে। তো বাইকে আমি বলবো যে যদি পারো তোমরা অবশ্যই পুরুলিয়া অযোধ্যা পাহাড় অবশ্যই বাইকে ভ্রমণ করো, মানে এত সুন্দর রাস্তা, এত সুন্দর লাগবে যেটা অকল্পনা। একদম বেঁকে বেঁকে রাস্তাটা নেমে যাচ্ছে, সুন্দর অসাধারণ। বাঁদিকে একটা বড় পাহাড়, অসাধারণ লাগছে এই রাস্তাটা, পুরো জঙ্গল আর তার সাথে পাহাড়, মানে অসাধারণ অসাধারণ। দুপাশে ভর্তি পলাশ, পলাশ ফুল। অসাধারণ রাস্তা, দুপাশে পলাশ, শিমুল, শাল, পাইন, এদিকে পাহাড়, পুরো অযোধ্যা পাহাড় রেঞ্জ শুরু হয়ে গেছে,
এখনো ওয়েস্ট বেঙ্গল ঢুকিনি যদিও, তবুও অসাধারণ রাস্তা, অসাধারণ, এক কথায় মানে ফাটাফাটি রাস্তা। দুপাশারেই পলাশ ফুল দেখতে পাচ্ছি, কিছু কিছু গাছ, আর তার সাথে রেঞ্জ, পুরো হিল রেঞ্জের মধ্যেখান দিয়ে ছুঁয়ে চলেছে এই রাস্তাটা। সুন্দর জায়গাটা, মানে ডান দিকে হিল রেঞ্জ পুরো, মানে এত সুন্দর। আমি তো কি কি শুট করবো ভাই, আমার তো মানে ভিডিও করা শেষ হচ্ছে না। আমি ভাবছি যে কি কি শুট করবো, ক্যামেরা তো সব জায়গা শেষ হয়ে যাবে এত শুট করতে গেলে। ফাঁকা শুধু করছে দিগন্ত বিস্তৃত মাঠের মধ্যিখানে একটা, গোপ্রতে আসছে কিনা বোঝাতে পারছি না, ফাঁকা স্ট্যান্ড মতো করা রয়েছে, বাস স্ট্যান্ড টাইপের। এটা কিসের গেট না কিছু, একদম ফাঁকা, সুন্দর রাস্তা। ওই দূরে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, সম্ভবত আমরা বোধহয় পেছন দিক দিয়ে ঢুকবো, পাখি পাহাড়ের পেছন দিক দিয়ে মনে হচ্ছে রাস্তাটা। আমি এখন বুঝতে পারছি না যে এক্স্যাক্টলি কোন রাস্তা দিয়ে আমরা অযোধ্যা পাহাড়ের উপরে উঠতে চলেছি। তো দেখা যাক কি কি, তবে সামনে যে স্পটগুলো দেখতে পাবো অবশ্যই সেগুলো কিন্তু আমরা ঘুরে একেবারে ঘুরতে ঘুরতে যাবো। কিন্তু সামনে যে গাড়িটা যাচ্ছে এটা সৌনাথের দলেজের গাড়ি, বিভিন্ন মুখোশ রয়েছে এখানে, আর এরপর দলবদ্ধভাবে এদের গান বাজনা করে, গাড়ির মধ্যে সব কিছু রয়েছে। অসাধারণ রোড, অযোধ্যা পাহাড়, অসাধারণ অসাধারণ, জাস্ট এক কথায় দারুণ লাগবে এখানে বাইকিং করতে। অসাধারণ রাস্তা, দূরে দেখা যাচ্ছে পুরো পাহাড়ের রেঞ্জটা, আর তার পাশ দিয়ে দিয়ে সুন্দর রাস্তা তৈরি করা আছে হিলটপ রোডের জন্য। সাধারণ রাস্তা, বাহ, একদম সোজা নেমে গিয়েই রাস্তাটা ভয়ঙ্কর উঠে যাচ্ছে উপরে। আমরা আস্তে আস্তে অযোধ্যা পাহাড়ে উঠে যাচ্ছি, একদম বাইক নিয়ে, পরিষ্কার। বিরাট উঁচু থেকে নেবে আবার উঁচুতে উঠতে হচ্ছে। এই পুরো রাস্তাটাই আপনাদেরকে আমি দেখাবো ভাবছি, কারণ এই আবার উঁচুতে উঠতে হচ্ছে। আস্তে আস্তে আমরা উপর দিকেই উঠে যাচ্ছি আর কি, পুরো রাস্তাটাই উপরে। ঠিক এই টার্নিং পয়েন্টটা, যদি যারা আমার আগের অযোধ্যা পাহাড়ের ব্লগটা ভিডিওটা দেখেছেন তাদের জন্য বলছি, টার্নিং পয়েন্টটা আমি 4 হুইলার নিয়ে উঠছিলাম, আর এই টার্নিং পয়েন্টটা দিয়েই আপনাদের ভিডিওটা দেখানো রয়েছে। সেটা নিয়ে সেই জায়গাটা এখন আমি 2 হুইলার নিয়ে উঠবো। এই যে এই টার্নিং পয়েন্টটা, ম্যারাথন গিয়েই আবার একটা উঁচু, এই উঠে চলেছি হিল টপে আস্তে আস্তে। জিগজ্যাগটা দেখেছেন, এই জিগজ্যাগটা, এই হচ্ছে হেয়ার পিন অযোধ্যা পাহাড়। এই হেয়ার পিন ঘুরে 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 আমরা এই এসছি, এসে এটা আমি আগে ব্লগেও দেখিয়েছিলাম, ওখানে আমার বাইকটা দাঁড়িয়ে আছে, দিয়ে আমরা আস্তে 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 উপর দিকে উঠে যাব, আবার উঠে যাচ্ছি আস্তে 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 আস্তে। দিয়ে চলে যাবো সোজা হিল টপে, আমাদের যুব আবাস।
চলে এসেছি অযোধ্যা হিলটপে, একদম এই যে বাঁদিকে আকাশ হিলটপ, অযোধ্যা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। সোজা আমরা চলে যাব একদম এগিয়ে। এই বিরসা মুন্ডা রিসর্ট, এটা দিয়ে সোজা গেলে আমাদের হচ্ছে অযোধ্যা পার্ক যুব আবাস। এরপরে এখন এইসব বাজারগুলো সব নতুন হয়েছে, আগে ছিল না। বাঁদিকে একটা খুব সুন্দর রিসর্ট রয়েছে, এটা আমি আগেও দেখিয়েছি আপনাদেরকে, সুন্দর একদম। আর এই রিসর্টটার পরেই হচ্ছে আমাদের যুব আবাস। চলে এসেছি। আস্তে 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 করে আমরা হোটেলের পেছনে রাস্তাটা দিয়ে এলাম, কারণ এই রাস্তাটা বাঁধানো। ওই রাস্তাটা ভালো, কিন্তু এই রাস্তাটা থেকে এই রাস্তার পিছনের রাস্তাটা দিয়ে আমরা চলে এলাম। চলে এসেছি আমরা অযোধ্যা পাহাড়ে। এই হচ্ছে যুব আবাসের ডরমিটারি রুম। এখানেই আমরা দুটো বেড নিয়েছি, সুন্দর সাজানো দুটো রুম, দুটো বেড আমরা নিয়েছি, একদম পাখা চলছে। আর এর মধ্যেই একটা মশা ধূপও দিয়েছে, আর অ্যাটাচ পায়খানা বাথরুম এর সঙ্গে রয়েছে। এই যে ওয়েস্টার্ন খুব বড় বাথরুম, যুব আবাসের রুম। আর এই রুমের ভাড়া বলছি, এক একটা বেড হচ্ছে 250 টাকা করে ভাড়া। তাহলে দুটো বেড নিয়েছি আমরা, 500 টাকায় হয়ে গেছে, মানে সারাদিনের জন্য ফর 24 আওয়ার্স। কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর এখন দুপুরবেলা হয়ে গেছে, এখন খাবার নিচে ক্যান্টিনের ব্যবস্থা কথা বলে এসেছি। আগে দেখি কি খাবারটা খেতে দেয়, এখন লাঞ্চ করতে হবে। দাদাকে দুটো ভাত, বুঝলে? এই হচ্ছে আমাদের ক্যান্টিন যুব আবাসের, এখানে বসেই আজকে খাবো। মোটামুটি সব ফাঁকা হয়ে গেছে, খাবার চলে এসেছে আমাদের। এটা হচ্ছে মাছ ভাত, রান্নার হচ্ছে সবজি ভাত। বাহ, ভালো খেতে, এটা নুন কম আছে। মাছ ভাত 120 টাকা, সবজি ভাত 80 টাকা। খাবার খুব পরিষ্কার। অযোধ্যা পার্ক যুব আবাস ক্যান্টিন, বাইরে গিয়ে খেতে হবে না। রাত্রে ব্যাপারটা জিজ্ঞেস করে নিচ্ছি, আপাতত লাঞ্চ করে নিই, তারপর সাইট সিন করতে বেরোবো। একদম শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে হোটেল। এটা হোটেলের সামনেটা, মানে লনটা আর কি, একদম পুরো জঙ্গলে ঘেরা, পাহাড়ের উপরে, হিলটপের উপরে হোটেল। এই হোটেলের লন, এত সুন্দর পরিবেশে একটা হোটেল, চিন্তা করা যায়। এই নিচে গাড়ি রাখা রয়েছে, এই হচ্ছে হোটেলটা। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed, think you're something out of. সুন্দর হোটেলটার পরিবেশটা, চতুর্দিকটা ঠান্ডা, একদম জঙ্গলে ঘেরা, সুন্দর একদম, এত সুন্দর দেখাচ্ছে। 360 ডিগ্রি একটা দেখাচ্ছে, দেখুন ঘুরলে কীরকম লাগে। আমার পিছন দিকটা পুরো জঙ্গল, সুন্দর একদম পুরো। তো এখানে থাকলে এমনি মনটা ভালো হয়ে যাবে। হোটেল থেকে জাস্ট বেরিয়ে সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি একদম। আর সোজা চলে যাব এখন আমরা পরপর যে সাইট সিনগুলো রয়েছে, 1 বাই 1। চলুন রাস্তা দিয়ে দেখা যাক কিরকম লাগছে। আর এই সেই কুশলপল্লী রিসর্টটা বলছিলাম, পরপর দুটো রিসর্ট আছে এখানে, নতুন হয়েছে আর কি। আর একটা রিসর্ট এদেরই, খুব সুন্দর করেছে। এটা খুব সুন্দর, কার পার্কিং এর জায়গাটা খুব সুন্দর। এটা কুশলপল্লীরই আর কি, ওদেরই দুটো সেগমেন্ট আর কি, একটা আগে একটা এখানে। এটা নাইট ক্লাব, ডিস্কো, পাব সবই রয়েছে। এখন আমরা
আমরা হিলটপের উপরেই রয়েছি। এটা দিয়ে বেরিয়ে সামনে একদম যেখানে খেলার ময়দানটা আছে, ওটা মেইন জায়গাটা যেখানটা, ওখান দিয়ে যাবো। ওখান দিয়ে গিয়ে ওখান থেকে এবার রাস্তাগুলো ভাগ হয়ে গেছে, কোথায় কোথায় কি হয়ে যাচ্ছে রাস্তাগুলো আমি সব আপনাদের দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। ব্যাপক লকডাউন দিকে এটাই মেইন জায়গা। আগে এই খাবারের দোকানটাই ছিল, এখন তো অনেক হোটেলে হোটেলে থাকা খাওয়ার দোকান হয়ে গেছে। তো এই রাস্তাটা সোজা এটা দিয়ে চলে যাওয়া যাবে বিভিন্ন সাইড প্লেসগুলো, চলুন দেখাচ্ছি আপনাদেরকে আমি। আর এটা একটু সুন্দর রিসর্ট, একদম হিলটপের ওপরে, এই যে সুন্দর ন্যাচারাল বিউটি কিন্তু অযোধ্যা পাহাড়ের। আর বাইক নিয়ে এভাবে সুন্দর, মানে এর মজাই আলাদা যে এইভাবে ঘোরার। এত সুন্দর রাস্তার বাঁকগুলো আর জঙ্গলে ঘেরা, পুরো সুন্দর লাগছে একদম। মানে বাইক চালিয়ে তো কি আনন্দ, মানে কি বলবো, একটু দেখে চালাতে হবে, কারণ পথের আগে পাকে বিভিন্ন রকম ব্যাপার রয়েছে। দারুণ একদম জঙ্গলের ভেতর দিয়ে পাহাড় দিয়ে এই যে বাইক চালানোর অভিজ্ঞতা সুন্দর। এখানে দেখার মতন যে জিনিসগুলো রয়েছে, যেমন মার্বেল লেক, আপার ড্যাম, লোয়ার ড্যাম, তো আমরা এগুলো এখন সবগুলোই দেখবো। তো বেরিয়ে পড়েছি, তো একদম পুরো জঙ্গলে ঘেরা, তো খুব সুন্দর একদম পুরো, এই যে দারুণ ফাটাফাটি জায়গা একদম। এখান দিয়ে বাইক চালানোর মজাটাই আলাদা, আর এই ভিউ সত্যি পাওয়া খুব মুশকিল। প্রতিটা বাঁকেতে মোড়েতে জঙ্গল, আর এত সুন্দর রাস্তা, আর যাবার এত সুন্দর জায়গা, মানে অসাধারণ, জাস্ট অসাধারণ। আপার ড্যাম, লোয়ার ড্যাম বাঁদিকে, এইদিকে আপার ড্যাম, লোয়ার ড্যাম বাঁদিকে, এই যে এদিকে রাস্তা क्या बात, তোফা 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 রাস্তা, এত সুন্দর যে মানে যতবারই আমি আসি, এটা নিয়ে অনেকবার হলো, অযোধ্যা পাহাড় মানে ব্যাপক ব্যাপক। আমরা চলে এসেছি অলরেডি আপার ড্যামে, আর আপার ড্যাম দিয়ে ঘুরে 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 আমরা নেমে যাবো লোয়ার ড্যামে। তো স্ট্রেট একদম আপার ড্যাম হয়ে লোয়ার ড্যাম আমরা নামবো। তো চলুন আপার ড্যামে যাওয়া যাক। এই হচ্ছে আপার ড্যামের ঢোকার গেট, যেটা আর কি একদম পরিষ্কার। তো আপার ড্যাম হয়ে আমরা চলে যাবো লোয়ার ড্যামে। দুটো বাহার দাও তো, দুটো রজনী, দুটো তুলসী। এই হচ্ছে আপার ড্যাম, ঢুকছি এবার আপার ড্যাম দিয়ে সোজা চলে যাবো লোয়ার ড্যাম। অসাধারণ জায়গা আপার ড্যাম, আমি আগেও এসেছি এখানে। তবে যারা শুধুমাত্র অযোধ্যার ভিডিওটা দেখতে চান, তারা আমার এই রোডওয়াইজ চ্যানেলেই রয়েছে, কলকাতা টু অযোধ্যা পাহাড় বাই কার, সেটাও দেখতে পারেন। তবে এটা হচ্ছে বাইকের ভিউ, পুরোপুরি একদম প্লেন আসছে দেখে। মোটো ব্লগিং, পিওর মোটো ব্লগিং এর জন্য এই চ্যানেলে আবার একটা আমি করলাম। পাচ্ছেন ড্যাম, এই যে পুরো রক্স, পুরো পাহাড় রক্স, আর তার পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে পুরো। তো ড্যামের উপর দিয়ে গাড়ি চালানোর একটা আলাদা আর কি অভিজ্ঞতা আছে, তো সেটা ভীষণ ভালো লাগে আর কি। দিস ইজ দ্য পার্কিং জোন, আর আমরা চলে যাবো এই যে ড্যাম, ড্যামের উপর দিয়ে। চল চল সোজা ড্যামের উপর চল। হ্যাঁ মধ্যিখানে দাঁড়াবো তো। একদম ড্যামের উপরেই রয়েছি আমরা। পুরো
ড্যাম দিয়ে সম্পূর্ণভাবে পুরো বাইকিং করে এখানে একটু দাঁড়াবো, এটা ফটো সেশনের দরকার আছে এখানটা। এই হচ্ছে অযোধ্যা পাহাড়ে আপার ড্যাম, এই হচ্ছে ড্যামটা। আর এর আর একটা সাইডও আমি দেখাচ্ছি, এই সাইডটা থেকে দেখলে মানে এদিকে সূর্যটা আসছে তাই, বাট মানে এই হচ্ছে আর একটা সাইড। সুন্দর একদম অযোধ্যা পাহাড় বিস্তৃত। আর এই হচ্ছে ড্যাম, রয়েছি একদম অযোধ্যা পাহাড়ের আপার ড্যামের উপরে, দেখতেই পাচ্ছেন আমার পেছনে এই পুরো ড্যামটা। আর এই ড্যামটা পুরো 360 ডিগ্রি আপনাকে আমি দেখাচ্ছি। এরপর এখান থেকে আমি চলে যাবো সোজা লোয়ার ড্যামে, তো ওখানে কিছু ফটো সেশন হবে। আর ওই পারে দাঁড়িয়ে আছে আমার MT-15 বাইক, যে বাইকটা নিয়ে আমি ট্যুর করে এটুকু বলতে পারি যে ভেরি স্মুথ, দারুণ দারুণ বাইক, আই লাভ। আস্তে আস্তে আপার ড্যাম ক্রস করে আমরা লোয়ার ড্যাম যাব, তারপরে আমরা যাব মার্বেল লেক। তো সুন্দর আপার ড্যামটা ক্রস করছি, আপার ড্যামটা ক্রস করে চলে যাবো আমরা লোয়ার ড্যামের দিকে। আর এদিকে দৃশ্য তো কিছু বলার নেই, অবর্ণনীয়। আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই কমেন্টস করবেন যে কেমন লাগলো, ভিডিও কেমন হচ্ছে। আর সুন্দরভাবে ঘোরার জন্য আমি বলবো যে এই সময়টা মানে দোলের আগে, না শীত না গরম, সুন্দর একদম। লোয়ার ড্যাম দেখতে গেলে নিচের দিকে নামতে হয়, তাই ঘুরে ঘুরে নামছি। আর বিভিন্ন জায়গায় এখানে আবার লেখা রয়েছে বন্য হাতি হইতে সাবধান। সো হাতির ব্যাপারটাও মাথায় রাখতে হবে। পুলিশ করে বেরিয়ে পড়ে একটা হাতি সুরপুর নিয়ে, তখন আমরা কি করবো বুঝতে পারছি না। তাই বন্য হাতি এবং রাস্তা অসাধারণ লাগছে, কি সুন্দর যে দেখতে এই জায়গাটা, মানে ঠিক বলে বোঝাতে পারবো না আপনাদেরকে, এসে আপনাদেরকে দেখতে হবে। অসাধারণ রাস্তার বাঁক দিয়ে আমরা নিচে নেবে সোজা লোয়ার ড্যামে চলে যাচ্ছি। যেভাবে নামছে রাস্তাটা সেভাবেই উঠতে হবে। তো বেসিক্যালি দারুণ সুন্দর আর কি রাস্তার যে ঢাল, যে বাঁক, ওই যে নিচে দেখা যাচ্ছে লোয়ার ড্যাম। কতটা উপর থেকে যে আমরা নামছি সেটা এরকম ঢাল বিস্তৃত, জঙ্গল বিস্তৃত, এই ঢালগুলো দেখলে বোঝা যাচ্ছে যে আমরা কিরকম ঘুরে 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 নামছি। আর এই এতটা রাস্তায় কিন্তু আমাদের বাইকিং করে উঠতে হবে উপরে, কারণ উপরের দিকে না উঠলে কিন্তু তখন আমরা অন্যদিকে যেতে পারবো না। শুধুমাত্র লোয়ার ড্যামটা দেখার জন্য এই দিকটা আলাদা, এটা পুরো আলাদা ফাইট, পুরো একদম অসাধারণ। এখানটা কেমন আসছে সিনারিটা আমি অন্যভাবে তুলবো একটা শট, তাও এই ক্যামেরা কেমন লাগছে এই উপর থেকে নেবে লোয়ার ড্যামের দিকে সুন্দর একটা ভ্যালি, এই যে সুন্দর এই দৃশ্য, মানে এত সুন্দর লাগছে এই ঠিক জায়গাটা থেকে। সূর্যটা অবশ্য আমাদের ঠিক বিপরীতে আছে বলে সব ছবি এবং হয়তো খুব হেজি বা ভিডিও খুব অন্যরকম আসতে পারে। তো হ্যাঁ, সন্ধান আর মার্বেল
মার্বেল লেকটা দেখবো, কারণ অন্ধকার হয়ে আসছে। বুঝতেই পারছেন যে অন্ধকারে বেশি পাহাড়ে মানে এই সব রাস্তায় বেশি কেউ চলাফেরা করে না। অলরেডি বামনি ফলসের গেট বন্ধ হয়ে গেছে, যদিও এখন জল নেই, আমি জানি, বহুবার এসেছি। এর আগের বারে যখন গিয়েছিলাম 1 ফোঁটা জল ছিল না এবং প্রচুর নিচে নামতে হয়েছিল। তো হোয়াট এভার, কিন্তু এখন পরন্ত সূর্যের যে আভা গাছের উপর পড়েছে, তার অসাধারণ একটা মানে তার সৌন্দর্য। তো কখনো কখনো সেটাও দেখতে হয় মানুষকে, সন্ধ্যের আগে সাজবেলায় পাহাড়ের কি দৃশ্য, কি রূপ। অসাধারণ অসাধারণ লাগে, জাস্ট কোনো কথা হবে না। ন্যাচারাল ভিউ এই হিল টপে অযোধ্যা পাহাড়ে অসাধারণ অসাধারণ। দারুণ লাগবে যদি মানে বাইকে করে এই শর্ট ট্যুর করা হয়। আমি জানি সবাই হয়তো অনেকেই বড় বড় গাড়ি চালাতে ভালোবাসেন, কিন্তু বাইকে করে যাওয়ার একটা আলাদা দারুণ দারুণ মজা। এখানে মার্বেল লেকের জন্য কোনো আলাদা করে বোট দেওয়া নেই, খুঁজে নিতে হবে অথবা কাউকে জিজ্ঞেস করে জেনে নিতে হবে। কারণ টুলগা ফলস, বামনি ফলস এই সমস্ত কিছু বোট করা আছে, মার্বেল লেকের জন্য আলাদা করে কোনো বোট করা নেই। দেখছি কাউকে যদি জিজ্ঞেস করা যায়, কারণ একটা কনফিউশন তো মনের মধ্যে থাকেই। কি অসাধারণ জায়গাটা দেখতে, ফাটাফাটি, জাস্ট কোনো কথা হবে না। অলরেডি এখানে পেয়ে গেছি আমরা মার্বেল লেকের একটা বোর্ড। তো চলুন সেদিকে যাওয়া যায়। এই রাস্তাটা দেখে উঠে যাচ্ছে মার্বেল ড্যামের দিকে। একটা আলাদা রাস্তা পুরো সম্পূর্ণ কাট আউট করে, মানে জঙ্গল থেকে সেপারেটলি ঢুকছে। লেখা আছে বোর্ড, আগের বোর্ড থাকতো না, এখন সম্পূর্ণভাবে বোর্ড করা আছে। সেই বোর্ড দেখেই আমরা যাচ্ছি। চলুন দেখি মার্বেল লেকটা কেমন দেখতে। চলে এসেছি মার্বেল লেকের সামনে। সন্ধ্যে হওয়ার আগে অন্তত মার্বেল লেকটা না কমপ্লিট করতে পারলে একদম পুরো সন্ধ্যের মুখে। অলরেডি 6টা বাজে, তাই এটা কমপ্লিট করে নেওয়ার জন্য তাড়াহুড়ো করে এলাম আমরা। একদম সামনে এখানে রাখ। এই হচ্ছে অযোধ্যা পাহাড় মার্বেল লেক, বিউটিফুল লেক, সুন্দর। আগেও আমরা দেখেছি যে বিভিন্ন রকম এর দৃশ্য। এই একদম উপর থেকে সুন্দর আলো পড়েছে রোদ্দুরের। এই হচ্ছে মার্বেল লেক, অযোধ্যা পাহাড়। আমার দিগন্ত বিস্তৃত মার্বেল লেক, এরকম একটা সেম ভিউ আমি আগের ব্লগেও দেখিয়েছি, 360 ডিগ্রি যেটা ভিউ আর কি। তো এবারেও দেখালাম। আর চলতে থাকুন রোড মাইলসের সঙ্গে। যদি ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন, আর শেয়ার করতে থাকবেন ভিডিও, আর দেখতে থাকুন যে কীভাবে আমরা এক্সপ্লোর করছি জায়গাগুলোকে। রোড মাইলস আজকের মতন ডে 2 মানে সাইট সিইংটা এখানেই শেষ করছি। আর এবার আস্তে আস্তে ফিরে যাব হোটেলের দিকে আর কি। কারণ আর আজকে যা টাইম হয়ে গেছে হয়তো এরকম লাগছে, কিন্তু অলরেডি 6টা বাজে, সূর্যটা টুক করে ঢুকে পড়েনি, এই যা মানে ব্যাপার।
যদি সূর্যটা ডুবে যায় তাহলে খুব মুশকিল হয়ে যাবে। আমরা এমন একটা প্লেসে রয়েছি, তো আজকে আর কিছু দেখবো না, আর টাইম শেষ। এবার লং ট্যুর হয়ে গেল একদম রাঁচি থেকে পুরুলিয়া থেকে অযোধ্যা পাহাড়, এই সমস্ত দৃশ্য হ্যান ত্যান। তো যাই হোক, নেক্সট ট্রিপ কী হয়, কোথায় হয়, কীভাবে হয় দেখা যাবে। আপাতত আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করছি। নেক্সট আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। দেখতে থাকুন রোড মাইলস, চলতে থাকুন আমার সঙ্গে। টাটা। এই ভিডিওটা করার কোনো প্রয়োজনীয়তাই ছিল না, কিন্তু তাও করলাম, কারণ লাস্ট মোমেন্টে একদম লাস্ট ভিডিও, রুমে বসে খাওয়া দাওয়া হচ্ছে, এবং আমার বন্ধু খেপে গিয়ে আজকে যেটা করেছে সেটা হচ্ছে এইটা পুরো একদম পিওর পুরুলিয়ার দেশি মুরগি, এবং সেটাও একদম পুরুলিয়ার একদম চাষির ঘর থেকে নিয়েছে, এবং রান্নাটাও করিয়েছে যাকে দিয়ে। হ্যাটস অফ, ভদ্রলোককে দারুণ কথা বলতে হবে, যা রান্না করেছে আমি দেখিয়ে দিচ্ছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি। এই রান্নাটা করিয়ে নিয়েছে, হোটেলের রুমে বসে খাচ্ছি। মানে আজকের ডিনার এটাই, মানে কালকে যে ডিনার হয়েছে তার সঙ্গে কোনো তুলনাই চলে না। সারাদিনের খাওয়া, কালকের খাওয়া, একদম দেশি মুরগির মাংস যেগুলো আমাদের ওখানে পাওয়া যায়, সেগুলো কীরকম আমরা জানি অনেক সময় অস্ট্রেলিয়ান হয়, কিন্তু একদম পিওর দেশি মুরগি, এবং ছাল সমেত কয়েকটা পিস, সব পিস নয়। ওটা ভালো লাগে বলে করিয়েছে, আর নরম তুল করছে, গরম একদম পুরো, এবং রুটি দিয়ে খাওয়া হবে, এটা ডিনার। এবং ভিডিওটা ক্লোজ করার পর এই ভিডিওটা মানে বুঝতেই পাচ্ছেন যে কীরকম ভালো লেগেছে বলে এটা বলছি। এইটাই খাওয়া দাওয়া হচ্ছে রাত্রে, কালকে সকালে বাড়ি, এবং নেক্সট ট্রিপের জন্য কিন্তু আপনাদেরকে দেখতে হবে চ্যানেলটা, তার জন্য রোড মাইলসকে সাবস্ক্রাইব করতে হবে। তো নেক্সট ট্রিপ আমি কিন্তু এখন বলবো না, পরে দেখা হবে। বন্ধুরা টাটা, শুভরাত্রি, গুড নাইট। এদিকে লাগাও। লাস্ট ঘুরতে এসে সৈকত সৌমজিৎ লাস্ট বেরিয়ে আসে, লুচি খাচ্ছি, এরপর বেরিয়ে চলে যাবো। এই লাস্ট লুচি খেয়ে বাড়ি থেকে লাঞ্চ করবো। বাড়িতে গিয়ে লাঞ্চ করবি, 10টা করে লুচি খেলে তো বাড়িতে গিয়ে লাইভে 10টা করে লুচি খাচ্ছি। অবশেষে লাস্টে একদম ফেরার সময় বনলতা রিসর্টের সামনে সেই আসতেই হলো। একদম রিটার্নিংটা জয়পুর জঙ্গল দিয়ে করছি, তো মানে ওই রুটটা দিয়ে আর ফিরলাম না, একবারে পুরুলিয়া থেকে আরামবাগ হয়ে ফিরছি। সেই জন্য এখানে লাস্ট একটু দাঁড়ালাম বলেই ফুটেজটা নিলাম, এরপরে একদম সোজা বাড়ি।